ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টোরি। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো। আমার একটু ঠান্ডা লেগে গেছে আবারও, তো চলবে, কিছু বলার নেই। তো চলো আজকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমার ঘর পুরো গুছানোটা। আগের দিন তো ভিডিওতে পুরো ক্লিন অ্যান্ড ফ্রেশ করে দেখাতে পারিনি, তাই আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই আমার ঘর গুছিয়ে কীভাবে কী রেখেছি সবটাই। চলো দেখাই। দেখো সকালবেলা ঘর দুয়ার কিন্তু একদম পয় পরিষ্কার করে নিয়েছি, বিছানাটা। আর গোলু ওই কুশনটাকে ওখানে ফেলে দিয়েছে, ওই জানলা দিয়ে যায়, জানলা দেখে, আর এই কুশনটার উপরে এরমভাবে বুকটা দিয়ে শুয়ে ও জানলা দেখে। আর এই যে আমি বহুত ঠান্ডা, এবার স্নানে যাব, ঠান্ডা লেগে রয়েছে প্রচণ্ড রকম। এই দেখো আমি তো এই যে সব কিন্তু গুছান গাছান পুরো পয় পরিষ্কার করাই আছে। আর ঠান্ডায় তো ঘরে কার্পেট না পাতলে অবস্থা খারাপ। আর এই জায়গাটা দেখছো কার্পেটের, এটা আমি পুড়িয়ে ফেলেছিলাম প্রেশার কুকার বসিয়ে দিয়ে। যাই হোক, এইটার একটা অন্য গল্প, হাসির একটা গল্প আছে। আর এদিকে কিন্তু আমি এই জানলার পর্দাগুলো সমস্ত চেঞ্জ করে দিয়েছিলাম। আর এই পাশে যে ফুলগুলো ছিল ওগুলোও খুলে ফেলেছি, যে না দূর ভালো লাগছে না, খুলে ফেলেছি, অনেক দিন হয়ে গেছে। তো এই পর্দাগুলো আমি কিন্তু চেঞ্জ, লাল পর্দা ছিল এটা চেঞ্জ করে দিয়েছি। তো চলো এবার একটু রান্নাঘরটা তোমাদের সাথে দেখিয়ে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ ঘর কিন্তু আমার একদম ক্লিন অ্যান্ড ফ্রেশ হয়ে গেছে। তো চলো এবার একটু রান্নাঘরটা তোমাদের সাথে একটু ঘুরে দেখিয়ে নিই। রুম হিটারটাকে আপাতত এখানেই তুলে রাখি, রাত্রিবেলা যখন শুই তখন রুম হিটারটাকে চালাই এখান থেকে নিয়ে গিয়ে। আর এই যে আমার রান্নাঘর কিন্তু এই যে দেখতে পাবে, রান্নাঘর যতই গুছাও না কেমন একটা মানে ছিটানো ছুটানোই মনে হয় তারপরেও। তো আর এই জায়গাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এই ওভেনটা তো লাগিয়েছি তোমরা জানোই, আমি দেখিয়েছিলাম তোমাদেরকে এর আগের ভিডিওতেই, তোমরা দেখে নিয়েছো। এখন এই ওভেনটাতেই রান্না করছি, বাকি ওই ওভেনটা তোলা আছে। আর এই পর্দাটাও বানিয়েছিলাম। তো এই যে আমার রান্নাঘরের লুকটা কেমন লাগছে তোমরা বলো, কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। এই হচ্ছে আমার সংসার, না আমাদের সংসার, সরি আমার সংসার বলাটা কেমন, কারণ খাটি তো দুজন মিলেই, তাই সংসারটা দুজনেরই, আমার একার নয়। তো এই যে আমি তো চলো এবার আমি একটু স্নানটা করে আসি, অনেক গল্প হয়ে গেল টুকটুক করতে করতে। আর আমার ঘরে কোথায় কি রাখলে ভালো লাগবে না লাগবে সেটা তোমরা অবশ্যই বলতে পারো, যে দিদি সাজেশন দিতে পারো, যে দিদি এই জায়গাটা এটা না থাকলে এটা এখানে থাকলে বেটার হতো। আমি অবশ্যই সেভাবে চেষ্টা করব, বাট আমি আমার মতন করে গুছিয়েছি, বাকি তোমরা অবশ্যই বলো, কারণ এক একজনের গুছানো এক এক রকম হয়। তো তোমরা বলো যে বাকি কি করলে বেটার হবে, আমি অবশ্যই চেষ্টা করব। আর এই যে এইগুলো তো সব ঢাকা ফোকা রয়েছে দেখতেই পাচ্ছ। তো তোমরা আমি আমার মতন করে তো গুছিয়ে রেখেছি, আর এইভাবেই গুছানো থাকে, আমার ভীষণ ভালো লাগে। তোমরা জানো আমি গুছানোটা খুব পছন্দ করি। তো তোমরা অবশ্যই আমাকে বলো যদি কোথাও কোনো প্রবলেম থাকে ঘরে গুছানোতে। আর এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, এই জিনিসটা আমার ভীষণ রকম পছন্দ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ঝাড়াটাকে এখানে রাখবো না, দেখো আজকে আবার ঝেড়ে এখানেই রেখে দিচ্ছি। ঝাড়াটাকে এখানে রাখবো না, ভেবেছি ঝাড়াটা, কারণ এখানে যেহেতু যিশুর এটা রয়েছে, তাই আমি ঝাড়াটা আর ওখানে রাখবো না। ঝাড়ার জায়গাটা আমি চেঞ্জ করে আমি ঠিক এর পিছনেই রেখে দেবো। নাও হয়ে গেল, কারণ এখানটাতে আমি ঝাঁটা রাখবো না, এই যেহেতু ইনি আছে, তাই এখানটাতে ঝাঁটা রাখাটা একদমই ঠিক লাগে না, তাই সরিয়ে দিলাম ঝাঁটাটাকে। তো আজকে তো রোববার, জানি না তোমাদের সবার কিরম দিন কাটছে, আমার কিন্তু দিন মোটেই ভালো কাটছে না, বহু ঠান্ডা ফান্ডা লেগে যাচ্ছে। আর এই যে গোলু বাচ্চা উজ্জু বাবা দেখো, ওকে শুধু একটুখানি মানে বলে না চাবি দিয়ে দিতে হয়, চাবি ঘুরিয়ে দিতে হয়, ব্যাস ওর এসে শুরু, ব্যাটারি শুধু একটু চার্জ দিলেই হয়ে গেল কি। তো চলো রাখছি বলতে বলতে কিন্তু অনেক কথা হয়ে যাচ্ছে। তো এবার সত্যি রেখে আমাকে স্নানে যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, যাই স্নান করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। দুপুরে কি খাওয়া দাওয়া করছি, রোববারের মেনু কি আছে। আজকে রোববারের মেনুতে আমি এই বাড়িতেই মা বললো সকালে ফোন করে যে রান্না করতে হবে না, আমি এখানে করেছি, তো মাই রান্না করবে, তাই আমি আজকে রান্না করবো না। শান গেছে ক্যারাটেতে, তুমি স্নানটা করে তোমার মায়ের বাড়ি চলে যাব। তো চলো করে নিই স্নানটা। আর মা কি রান্না করেছে আজকে রোববারের মেনুতে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো চলো টাটা। আর এই হচ্ছে দুপুরের মেনু, মায়ের বাড়িতে ভাত, এই যে পটল ভাজা, আর রোববার মানে চিকেনটা তো একটা কমনই থাকে, এই যে চিকেন। আর আমার বাবা যেহেতু চিকেন খায় না, তো বাবার জন্য কিন্তু এটা কি মাছ ঠিক আমি বলবো, ভোলা মাছ টাছ কিছু একটা হবে, আমি অত ভালো জানি না। আর তারপরে এই যে চলে আসলাম রাতে, একদম রুটি করব রাত্রিবেলায়, তার মাঝখানে কিন্তু ভিডিও ক্লিপিং তোমাদের থেকে আমি নিয়ে নিই। এখন রাতে রুটি হবে, আর চিকেন কষা তো ছিলই, চিকেন দিয়ে রুটি দিয়ে খাবার। এই দেখো সবজি পুরো লাইভে তোমাদের দেখিয়েছিলাম না যে সবজি কিনেছি, তো এই সবজিগুলোকে আবার বাস্কেটে পুরবো। দেখো রাতের অবস্থা দেখো, এইভাবে কিন্তু ঘুমাতে হয়, ঠিক আছে। আর আমার গলুর দেখো, আমার গলু ঠিক এইভাবে সানের বালিশে মাথা দিয়ে ওইভাবে শোয়, মানে কি বলবো, আমি সবসময় জন্য আমার দুটো সন্তান, এই ছোটোটা আর বড়োটা, দেখো দুজন মিলে কেমন সুন্দর করে ঘুমাচ্ছে, মানে কি যে শান্তি লাগে না এই ঘুমটা ওদের দেখতে, দুটোরই মানে দুটোই যে এই যে ঘুমায় না, মানে আমার ঘর দুয়ার শান্তি, আমি শান্তি, পরিবেশ শান্ত, সব কিছু শান্ত। দেখো না কোথায় ঘুরে ঘুমাচ্ছে, ঠিক আছে, লেপের উপরে ঘুমায়, লেপের ভিতরে ঢুকবে না,
তো এই যে ইনি কিন্তু ঘুমাচ্ছে, চলো পরের দিন সকালে চলে আসবো। এরপরে কিন্তু এখানে এই আজকের ব্লগটা কিন্তু আর নেওয়া হয়নি আমার। আসলে আমি না কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু তারপরে কি হয়ে গেল, ব্লগটা ঠিকঠাক করাই হলো না আমার। তো ভাবলাম চলো এখন একটু কথা বলে নিই তোমাদের সাথে। আজকেও লাইভে আসবো, বাট কখন আসবো জানি না, কিন্তু আসবো, ঠিক আছে। টাইমিং ওরকম বলতে পারছি না, আসবো একজনকে দেখবো। এটা আমার বাহন, এটা আমার বাহন। ওমা 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 ওমা, একই এটা কি ইনসাল্ট, এটা ইনসাল্ট হলো, মাকে ইনসাল্ট করা হলো এটা। হ্যাঁ, এটা কিন্তু মাকে ইনসাল্ট করা হলো। চুপ বাবা, মুখটা দেখতে পাচ্ছে না তো তোর, তুই চুলগুলো সরা, তবে না সবাই দেখতে পাবে। হ্যাঁ, এটা ইনসাল্ট হচ্ছে না মাকে? ওমা ওমা ওমা, কি হয়ে গেল। একটু আদর করা যাবে না, একটু আদর করলেই ব্যাস লাইটা পেয়ে যায়, ব্যাস এবার হাত নিয়ে কাম। শুনছো বাবাই তো আমার, দেখ ভিডিওটা করে নি, হয়ে গেল। মানে আমার ঘোর অপরাধ হয়েছে ওকে আদর করা, ঠিক আছে, ঘোর অপরাধ। তো চলো আমি এবার স্নানে যাবো, গরম জল করলাম, আমি তো রোজ গরম জল করিস। লাগছে করো। তো আমি রোজ সকালে না গরম জলটা করেই স্নানটা করি। তো আজকে সোমবার, নিরামিষ, সকালবেলায় তো খাওয়া দাওয়া হলো, তোমার তো শর্টসের মাধ্যমে প্রথমেই বললাম। তো কি বলি বলো তো, ভালো লাগছে না অ্যাকচুয়ালি, ঠান্ডা লেগে রয়েছে তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে, বাট ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তো বলো সবাই পিকনিক টিকনিকে কি প্ল্যান আছে বলো? আমাদের তো একটা পিকনিকের প্ল্যান হচ্ছে, একটা না অনেকগুলো পরপর প্ল্যান হয়ে রয়েছে জানো পিকনিকে, বাট কটা সাকসেস হবে আমি ঠিক জানি না। 31শে ডিসেম্বরটা কনফার্ম, তার আগে আরও একটা আছে, আর 19শে জানুয়ারির একটা আছে। বাকি কবে কোন মানে বাকি সবগুলো কতটা হয়ে চলে গেছে, কতটা কী হবে জানি না। তো ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। কী রে বাবা, সকাল থেকে তো কাজবাজ করেই উঠলাম, এখন বাজে 12:30, এবার স্নান করবো, তারপরে এসে ভিডিওটা এডিট করে আমি ছাড়বো। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট আমার ফুলে ঘরটা সাজানো গুছানো, অবশ্যই জানিও। আর কি বলবো, কারণ অনেক শখ স্বপ্ন করে গুছানো আমার সবটা। আর আমি ওই যে বারবারই বলি, আমি ঘর গুছাতে খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। তো চলো পরে আবার আসছি, ব্লগ আবার পরে রেডি করবো একটা। আজকের ব্লগ দেখছি কি করা যায়। আপাতত টাটা, লাভ ইউ, বাই। এভাবে পাশে থেকেও ভালোবাসা দিও, টাটা।